আসসালামু আলাইকুম সবাইকে। তো চলুন আপনাদের দেখা একটা নতুন রকমের ব্লগ, যে ব্লগটা আগে কোনোদিন দেখেননি আপনারা। এ যাবৎ পর্যন্ত অনেক ব্লগ দেখেছেন, কিন্তু এই ব্লগটা জীবনে কোনোদিন দেখেননি। এটা হলো আমার গরুর খেলনায়। কি করব, এই যে ধানের ভেঁয়াসে দেখি ধান পাকে গেছে, এটা তো এক মেজাজ খারাপ, কি এক মন খারাপ, এই ভালোই লাগে না। ধান পাই গেছে কি আর বুকের মধ্যে খেলে ঝড় তুলছে, কালবৈশাখী ঝড়টা মনে হয় বুকের ভিতরে আছে, যে কদিন পর ধান কাটা লাগবে, কি এক দুঃখ। তার উপর আবার তোমরা ফলো টলো কিছু করেন না, লাইক শেয়ার কিচ্ছু নাই, এই জন্য কিছু করবা মনে হয় না কোনো ব্লগ ভিডিও। তো চলুন, এই হলো আমি চলে আসি খারাত। আমাদের ছুটারা নদী আছে, এই নদীর প্রচণ্ড দল হয়েছে। আর যেহেতু এবার মানে খ্যারের খুবই ক্রাইসিস, খ্যার নাই আশেপাশে, কোথাও খ্যার নাই। তো আমার গরুকে তো খাওয়াতে হবে, এই জন্য আমি চলে আসি এখানে দল কাটতে। দল করলে তো আর তো শহরের মানুষজন বুঝবে না। এটা হলো কচুরিপানা, তো কচুরিপানা কাটবে এখন। কচুরিপানা কাটার জন্য একটা কাদার বস্তা নিয়ে চলে আসছি এখানে। কচুরিপানা কাটার পর আমি বাড়িতে যাব। তো চলুন আমি কচুরিপানা কেটে নেই, সেই মানে অনেকক্ষণ আসছি, মানে ভিডিও টিডিও করতে দেরি হয়ে যাবে। কচুরিপানা কাটে বাড়ি যাওয়া লাগবে, কারণ প্রচণ্ড রোদ আজকে। তো কচুরিপানা কাটা শুরু করতেই দেখি আশেপাশে অনেকেই কচুরিপানা, কেউ ঘাস, কেউ খ্যার নয়, গরু চড়াচ্ছে। তো আমার কাটা শেষ কচুরিপানা। তো এখন কচুরিপানা কাটার পরে এখানে বস্তা ভরাইছি, বস্তা ভরে এখন বাড়িতে যাব। তো অনেকগুলান মানে কাটা হয়ে গেছে, মানে বস্তা ভরার পরে অনেক থাকলো। তো আপনাদের মানে বলা থাকলে এখানে এসে নিয়ে যাবেন, সমস্যা নাই। তো আমি বস্তা কোনো রকমের কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আর কি আর বলবো ভাই, মানে পিছন দিক দিয়ে বাতাস যাচ্ছে ভাই, মানে বস্তা এত পরিমাণে ভারী। আমার ফেস দেখে মনে হবে যে কিছুই হচ্ছে না, কিন্তু মানে কি অবস্থাটা যে হচ্ছে সেটা আমি জানি ভাই। বস্তাটা কাঁধে নেওয়ার পর সেই একটা দৌড় মানে সেই দৌড়, ধানের সাথে বেল লাগে উল্টে পড়ার মতো অবস্থা। তারপরেও পড়া যাবে না, কারণ আমাকে যাওয়া লাগবে বাইরে তাড়াতাড়ি। এখন স্যালাইন না খেলে কোনো রকম আর বাঁচা যাবে না, মানে যে পরিমাণে পানি খরণ গেল শরীরের থেকে। তো কোনো রকমে রাস্তা তোলার পর আমার একটা বাইক আছে, সেই বাইকে তুলে নিলাম বস্তা দুটা তোলার পর এখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। বস্তা দুটাও প্রচণ্ড ভারী, যা বলার মতো নয়। তো এখন বস্তা থেকে বের করার পালা, মানে এত পরিমাণে ঢুকাইছি যে বস্তা থেকে বেরও হচ্ছে না। খুব কষ্ট করে টানাটানি হেঁচড়া হেঁচড়ি করে কোনো রকমে বের হয়েছে। তো কাটছি 2 বস্তা, 1 বস্তা গরুকে দিব, হালকা করে কিছু দিব আর কিছু রাখবো, পরবর্তীতে গরুকে খাওয়াবো। তো এটা মানে খড়ের থেকে অনেক উপকার, ঘাসের থেকে একটু হালকা, মানে এটা তেমন পেটা থাকে না গরুর পেটে। তারপরেও কী করব, যেহেতু খ্যার নাই এই জন্য এখন কাটতেই হবে। তো দল খাওয়ার পর গরু একটু পায়খানাটা একটু নরম হয়, এই আর কি, তাছাড়া আর কোনো সমস্যা নাই। তো চলেন আমরা এখন গরুকে দিয়ে দেখি গরু কীরকম খায়। তো আমার 3টা গরু, 3টার মধ্যে একটা বিদেশি আর 2টা দেশি। তো ওটা হচ্ছে কোর্সের, ওটা তো হাঙ্গর, ওটাকে 1 বস্তা দিলে 1 বস্তা ধরেই খাবে। তো এই যে দিচ্ছি, এটা আমার গায়ে, এটা হলো বছর বিয়ানি, প্রতি বছর একটা করে আড়া বাছুর দেয়। তো এখন দেওয়া শেষ, এখন আর কি করবো দেখেন, সেই রকম খাচ্ছে, মানে দিতেই যা দেরি, খাতে কোনো দেরি নাই, দেওয়া আর খাওয়া সমান। তো এখন আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমার দল মানে কাটার শেষ, বাড়িতে আনার শেষ, গরুকে দেওয়ার শেষ। আর দেখেন আমার ছোট্ট 2টা খাসির বাচ্চা আছে,